হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বাবা সোনার সংসার তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। আজ হচ্ছে সানডে, এখন বাজে সকাল প্রায় 8:30। তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারে। আর আজকে সানডে মানে হচ্ছে একটা জমজমাটি খাওয়া দাওয়ার ব্যাপার, এটা সব ঘরেই হয়ে থাকে। সানডে মানে একটু খাওয়া দাওয়া হেভি হবে। তো চলো আজকে সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন কোনো ডেলি ব্লগ শেয়ার করিনি। আর এখন আছে আমি ছাদে, এই যে এগুলো ধুয়ে দিলাম এখন শুকাতে দিলাম। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। কদিন ধরে মনটা চিকেন চিকেন করছিল, তো সেই কারণে তোমার দাদাভাইকে বলছিলাম সানডেতে চিকেন আনতে। আর যেমন বলেছিলাম, মানে চিকেন আনতে বলেছিলাম ঠিকই, একটা গোটা আস্ত চিকেন নিয়ে চলে এসেছে। যদিও বা আমি এইভাবে আনতে বলেছিলাম কারণ চিকেনের একটা নতুন রেসিপি আমি ট্রাই করব বাড়িতে। মা যেহেতু চিকেন খায় না, সেই কারণে মায়ের জন্য আনা হয়েছিল পাবদা মাছ। তো মায়ের জন্য আনা হয়েছে ঠিকই, কিন্তু সেটা আর কী বলবো, রান্না করতে গিয়ে আমার মরণাপন্ন অবস্থা। সেটা পরে বলছি। এখন দেখো কেটে নিয়েছি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা আমার মেন ভূমিকা আর কি রান্নার। তো এই যে পিস টিস সব কিছু করে নিয়েছি। প্রথমে তোমার দাদাভাই আর কি একটু বসেছিল চিকেনটা পিস করার জন্য, অল্প একটু করে আর কি। আমি বলছি থাক, ছেড়ে দাও, আজকে তোমার দ্বারা চিকেন পিস করতে গেলে আমার আর আজকে রান্নাই হবে না, দুপুরে খাওয়া হবে না। তো দেখো চিকেন পিস টিস করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা আমি পুরো পেস্ট করে নিয়েছি, তো পুরোটাই দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, হলুদ দেখতে পাচ্ছ। আর এদিকে গন্ধরাজ লেবুটা যে কোয়াটা তোমরা দেখলে সেটা আর কি 2 ফাল মতো দিতে হবে। তারপরে টক দই দিতে হবে পরিমাণ অনুযায়ী। তবে হ্যাঁ, লেবু বেশি দিয়ে ফেলো না, তাহলে কিন্তু একদমই টক হয়ে যাবে, যেহেতু এদিকে আবার টক দই দেওয়া হচ্ছে। তো দেখো ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট রাখতে হবে। আর এদিকে দেখো, একটু আগেই বলছিলাম না পাবদা মাছ রান্না করতে গিয়ে আমার মরণাপন্ন অবস্থা, হ্যাঁ ঠিক তাই, একদমই ফুটে ফেটে। তোমরা জানোই যে পাবদা মাছ কেমন ফোটে। আর এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, মানে তোমার দাদাভাই অর্ডার দিয়েছিল। যেহেতু মানে এই 3 বছর ধরে বলতে বলতে আমার মুখ পুরো ব্যথা হয়ে গেছে, না পেরে শেষমেশ আমি বলছি ঠিক আছে আমি অর্ডার করছি, না না হলে মানে অ্যাকচুয়ালি জানো যারা রান্নাবান্না করো, মানে প্রচণ্ড পেটে মানে তাপ লাগে সামনের দিকটাতে, সেই কারণে আর কি এটা নেওয়া। যাই হোক, কেমন লাগছে আমাকে এটাতে কমেন্টে জানিও। আমি তো অনেক হাসাহাসি করছিলাম আমরা দুজন। এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বৃষ্টি পড়ছিল, আর সেদিকে আমি মানে সেদিকে বৃষ্টি পড়ছিল আর এদিকে আমি চিকেন রান্না করছি। হ্যাঁ, তবে চিকেনটা হচ্ছে গন্ধরাজ চিকেন। আর দেখো কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে তেল গরম করে দিয়ে, যেহেতু সব কিছু আমার মশলা ম্যারিনেট করাই ছিল, সেই কারণে আর কি এটা ওটা দেওয়ার কোনো ঝামেলাই ছিল না। তেল গরম হওয়ার পরে কিন্তু চিকেনটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা। আর তারপরে হচ্ছে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, তোমরা একটু পরিমাণ মতো একটু চিনি দিয়ে নেবে, যেটা আমি দেখাতে একদমই ভুলে গেছি। আর এদিকে দেখো বাটি হাতে নিয়ে বসে পড়েছে মশাই চিকেন কষা খাওয়ার জন্য। তো 4 পিস দিয়েছিলাম, তার মধ্যে 3 পিস খেয়েছে আর আমার জন্য 1 পিস রেখেছে। বাবু কিন্তু এদিক থেকে ঠিক আছে, আমার জন্য ঠিক রাখবেই। তো ভীষণই টেস্টি হয়েছিল। আবার দেখো রোদও বেরিয়েছে। আর তোমার দাদাভাইয়ের কাণ্ড দেখো, সারাদিন ছুটির দিনটা এরকমই করতে থাকে। আর এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা ফুটতেও শুরু করে দিয়েছে। তো তোমরা এখন বলবে যে আলু কেন গন্ধরাজ চিকেনে? আসলে আমরা ভেতো বাঙালি, তাই চিকেনে আলু না হলে আমাদের জমবে না, সে যাই হোক। তবে হ্যাঁ, আলু দিয়ে কিন্তু টেস্ট খারাপ হয়নি, বরঞ্চ ভীষণই ভালো হয়েছিল। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতেই পারো। যাই হোক, রেসিপিটা তোমাদের সাথে ছোটোখাটো করে একটু শেয়ার করে দিলাম, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, ভীষণ টেস্টি হবে খেতে। আর দেখো এখন বাজে কটা জানো তো, 3:30। এখন আমি স্নান করে পুজো দিয়ে দাঁড়িয়ে আছি। আর রান্না হয়ে গেছে আমার 1টার সময়। তারপরে এই যে বৃষ্টির জন্য আর কি লেট হয়ে গেল এই গাড়ি ফাড়ি ধুতে। তো গাড়িটা দেখো কতদিন পরে যে গাড়িটা ধোয়া হলো, আর কত ক্লিন লাগছে, গাড়িটা পুরো নতুনের মতো চকচক করছে। এখন বাজে 3:30, বিকাল 3:30। তোমার দাদাভাই এখন গেল বাথরুমে। আর আমি জাস্ট স্নান করে পুজো দিয়ে উঠলাম। বাইকটা পরিষ্কার করতে এত সময় লেগে গেল, মানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে 1টার সময়। তারপরে স্নান করে পুজো দিতে 2টো বেজে যেত, কিন্তু এই বৃষ্টির জন্য সব কিছু দেরি হয়ে গেল। আর এদিকে খিদেতে তো আমার পেট চুরি করছে, কারণ আজকে চিকেন। আর চিকেন না হলেও এখন 3:30 বাজে, কার না খিদে পাবে বলো? তো যাই হোক, প্রত্যেক রবিবার এরকম বিকাল 4টার সময় ভাত খেতে হয়। গত রবিবারে মা ছিল, তাও এরকম 4টার সময়, আজকেও তাই। চলো দেখি, স্নান অবশেষে কমপ্লিট হবে হবে ভাব।
চলো এবার দেখা। এই হলো তোমার দাদা ভাইয়ের রিলসপত্র গাড়ির। তবে এটাতে শেষ না, আমার বক্সের মধ্যে এখনো প্রচুর রয়েছে। আর এটা হচ্ছে শ্যাম্পু, গাড়ির শ্যাম্পু। ফাইনালি চলে এলো খাওয়ার সময়। তোমার দাদা ভাইকে বলেছি এখনও ভাত রান্নাই করা হয়নি। 4টার সময় যদি শোনে কেউ ভাত রান্না হয়নি তাহলে আর কি, তো কিছুই বলেনি। তো ফাইনালি দেখো দুজনে খেতে বসে গেছি, আর সিরিয়াসলি ভীষণ টেস্টি হয়েছিল খেতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠতে উঠতেই প্রায় 5টা বেজে গেছে। মানে এরকমটাই হয় প্রায় রবিবারটায়, মানে এ কাজ সে কাজ। যেহেতু ধরো তোমার দাদাভাই মানে রবিবারটায় ছুটি পায়, তো সে কারণে কাজগুলো সব রবিবারেই জমা হয়। এবার যে কাজগুলো আমাদের দ্বারা সম্ভব হয় সেগুলো তো আমি করেই রাখি মোটামুটি। আর যেগুলো সম্ভব নয়, একটা ছেলেদের কাজ মেয়েদের কাজ তো আলাদা হয় না, তো সেগুলো তো আমার দ্বারা সম্ভব না, সেগুলো তো ওকেই করতে হবে, সেটাই থাকে আর কি। তো এখন মা আর তোমার দাদাভাই গেল ডাক্তারের কাছে, মানে চোখের ডাক্তারের কাছে। যেহেতু একটা চোখ অপারেশন হয়েছে, আরও একটা করাতে হবে, সেটার ব্যাপারে আর কি কথা বলা, প্লাস একটু চেকআপও আছে, জানি না কি হবে। আর বাইরে তো পড়ছে ভীষণভাবে বৃষ্টি, মানে বৃষ্টি পড়ছে আর থামছে, পড়ছে আর থামছে, এরকমটাই হচ্ছে শুধু আজকে সারাটা দিন। মানে রোদের বংশ নেই। ভাবলাম এইসবগুলো একটু কাচাকুচি করবো, তো কিছুই হচ্ছে না। এই কদিন ধরে শ্রাবণ মাস পড়ছে, তো এরকম বৃষ্টি হয়েই রয়েছে। তো এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা হয়ে গেছে। আর দেখা যাক ওরা কখন আসে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। জোরে বৃষ্টি পড়ছিল, এখন একটু কম হয়েছে। এখন বাজে হচ্ছে প্রায় 8টা। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর এই সময় মনটা যেটা চাই সেটাই এখন বানাতে চলেছে। বোনলেস চিকেন, মানে দুপুরে তখন একটু রেখে দিয়েছিলাম পকোড়া করার জন্য, আর বাটিতে একেবারে একটু মশলাও রেখে দিয়েছি। এখানে হচ্ছে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। এই বৃষ্টিতে যেটাই মন চায় সেটাই এখন করব, দেখে বুঝতেই পেরেছো আশা করি। চিকেন পকোড়া বানাবো, সেটা হচ্ছে মেনলি আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য, যেহেতু মা চিকেন খাই না আগেই বলেছি, তো মায়ের জন্য ডিমটা রয়েছে, মানে ডিমের পকোড়া বানাবো। ভাবছিলাম কি করা যায়, আমরা চিকেন পকোড়া খাবো আর মা কিছু খাবে না, কেমন একটা দেখতে লাগে না? তো সেই কারণে ভাবলাম চলো আমরা চিকেন পকোড়া যখন বানাচ্ছি তাহলে মায়ের জন্য ডিমের পকোড়া বানাই। জানি না কেমন হবে, আজকে ফার্স্ট টাইম বানাবো, দেখা যাক কেমন হয় টেস্ট। তো চলো দেখতে থাকো, আই হোপ খুব ভালো লাগে। তো এই যে দুটোই এখন বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডিম আর আলু মানে সেদ্ধ করে জাস্ট পেঁয়াজ রসুন আদা যে মশলাটা ছিল সেটা আর কি অল্প একটু দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি, আর একটু মিট মশলা ছিল সেটাও অ্যাড করেছি, সাথে একটু চালের গুঁড়ো অ্যাড করেছি, আর একটু ময়দা অ্যাড করেছি, যেহেতু বেসন বা কর্নফ্লাওয়ার কিছুই নেই এই মুহূর্তে। তো সেই কারণে এইগুলো দিয়েই মানে দুটোতেই সেম সেম জিনিস দিয়েই আর কি ব্যাটারটা তৈরি করছি। দেখা যাক এখন কেমন হয় খেতে, ভাজা হোক তারপরে টেস্ট জানা যাবে। এই হলো চিকেন পকোড়াটার ব্যাটার, আর এটা হলো এগ পকোড়ার ব্যাটারটা। এভাবে গোল গোল করে রেখে দিয়েছি 5টা, আর কটা এখনও ধরেনি সেই কারণে। তো এই হচ্ছে দুটো রয়েছে আমার ভাগে, আর তোমার দাদা ভাই মনে হয় 2-3টে খেয়েছে, মা 4টে-5টা খেয়েছে। বেশ ভালোই হয়েছিল ডিমের পকোড়াটা, বাট একটু লবণ বেশি হয়ে গেছিলো, একটু কম হলে আরও বেশি টেস্টি হতো। আর চিকেন পকোড়া তো কয়েকটা ভাজা হয়েছে, আর কয়েকটা আরও হচ্ছে ভাজা। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো আবার ওখান থেকে এসে যেহেতু আজকে গাড়ি পরিষ্কার করা হয়েছিল চেন টেন, সেগুলোকে আর কি তেল দিচ্ছে, আবার পরদিন অফিস রয়েছে, তো সেই কারণে। আর এদিকে দেখো চিকেন পকোড়া কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর সাথে আমি একটু সস নিয়ে নিয়েছি, একটু স্যালাড হলে বেশ ভালো জমে যেত। আর তোমাদের দাদা ভাই যেহেতু কাজ করছিল হাতে, সেই কারণে গরম গরম আর কি আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর মারাত্মক টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে দেখো, মানে বাড়িতে কিছু না থাকলেও এইভাবে বানালেও কিন্তু বেশ ভালোই লাগে, আর গরম গরম তো আরও বেশি মানে ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের দিনটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।